প্রিয় শিক্ষার্থী বন্ধু, ধানে চাল ও তুষের অনুপাত 7:3 হলে শতকরা কি পরিমাণ চাল আছে? এখানে এই যে চালের পরিমাণটা কত দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো 7, আর এই যে তুষ আছে আর তুষের পরিমাণটা কত দেওয়া আছে এখানে দেওয়া আছে হলো 3। এখন এই অনুপাতের যোগফল কত? যোগফল হলো 10। এখানে প্রশ্নে চাওয়া হয়েছে কি চালের পরিমাণ চাওয়া হয়েছে, তাহলে হলো চাল কত আছে, চালের পরিমাণ কত দেওয়া আছে? 7 দেওয়া আছে। আমরা 7 লব হিসেবে লিখলাম। ভাগ হলো অনুপাতের যোগফল কত দেওয়া আছে, এই হলো 10 দেওয়া আছে। আর এখানে বলা হয়েছে কি শতকরা, যেহেতু বলা হয়েছে গুণন দেবো হলে আমরা 100। তাহলে এই শূন্য আর এই শূন্য কাটা, আমরা পেলাম কত? 7 10 কত? 77। যেহেতু শতকরা 77 পাচ্ছেন, তাহলে হলো গ নম্বর অ্যান্সার। যদি তুষের পরিমাণ চায় সেক্ষেত্রে আমরা কি করব? এই হলো তুষ সমান হলো তুষের পরিমাণ কত দেওয়া আছে? 3 দেওয়া আছে। 3 ভাগ হলো কত? অনুপাতের যোগফল কত? 10। আর যেহেতু শতকরা বলছে আমরা দেবো হলো 100 দিয়ে গুণন। এই শূন্য কাটা, তখন হবে কত? 3 10 হলো 30 পাচ্ছেন। আবার এখানে দেখেন পিতা ও পুত্রের বয়সের অনুপাত 4:1। তাদের বয়সের সমষ্টি 50 হলে পিতার বয়স কত? এই পিতা আছে, পিতার এখানে অনুপাত কত দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে হলো 4। আর এই যে পুত্র দেওয়া আছে, আর পুত্রের অনুপাতটি কত দেওয়া আছে? 1। তাহলে এখানে অনুপাতের যোগফল কত? যোগফল হলো 5। তাহলে এখানে কি বলছে? এই পিতার বয়সটা আছে, তাহলে পিতার বয়স কত হবে? তাহলে টোটাল যোগফল কত? তাদের বয়সের সমষ্টিটা হলো কত? 50। এই আমরা 50 লিখলাম। ভাগ হলো অনুপাতের যোগফল কত? 5। আর গুণন হলো পিতার বয়স এখানে কত দেওয়া আছে? 4 অনুপাত, আমরা 4 দেবো হলো গুণন। তাহলে হলো 5 10 হলো 50। তাহলে হলো 4 10 কত? 40 কত বৎসর। তাহলে পিতার বয়স হলো 40 বৎসর। আর পুত্রের বয়স যদি চাই সেক্ষেত্রে আমরা কি করব? এই হলো পুত্র, টোটাল বয়স কত দেওয়া আছে? 50 দেওয়া আছে, আমরা 50 লিখলাম। অনুপাতের যোগফল কত দেওয়া আছে? 5। গুণন হলো পুত্রের বয়স কত দেওয়া আছে? 1। তার মানে হলো 5 10 হলো 50, তার মানে হলো 10 বছর। আশা করি আপনারা বুঝতে পারছেন। এইভাবে নিয়মে কৌশলে অঙ্ক শিখি, আর্ট অ্যান্ড ম্যাথের সাথে থাকি। সবাইকে ধন্যবাদ।